যারার খালা আছে ও হালা মার বোন হালা আছে না নেই? মার বোন হালা আছে না নেই? আছে না নেই? হালা বহুত বড় মহব্বতের জিনিস। মার বোন হালা না মাতুন বা ইন হই ইনার হতাই রবা হতে মার বোন হালা মাতুনো বালা এবার মাতুনো বালা ইয়েন আরা হই দি কিন্তু আল্লাহ রসুল কি হরসন ও হাদিস হই উনন ওয়ান ইবনি উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফাকালা ইয়া রাসূলাল্লাহি ইন্নী আসাবতু জানবান আযীমান ফাহাল মিন তাওবাতিন ফাকালা হাল লাকা মিন উম্মিন ক্বালা লা হাল লাকা মিন হালাতিন ক্বালা নাম। ভালো করে হাদিসে পাক লক্ষ্য করুন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাওয়ায়াত নোট করছেন, এক ব্যক্তি আমার পেয়ারা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধ করেছি। আমি বড় আমি মারাত্মক গুনাহ করেছি, মারাত্মক কবিরা গুনাহ করেছি, আমি মারাত্মক অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, তওবা করার যে তওবা করলে, যে কাজ করলে আল্লাহ আমার গুনাহ মাফ করবে, এরকম কোনো আমল আছে কিনা, সেরকম কোনো তওবা আছে কিনা? তখন নবী বলেন, হে মানুষ, তোমার মা আছে কিনা? তখন ওই মানুষ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা নেই, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন নবী বলেন, হাল্লাকা মিন হালাতিন, তোমার হালা আছে, তোমার মায়ের বোন হালা আছে? তখন ওই মানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বোন হালা আছে। তখন নবী বলেন, তুমি তোমার খালার সাথে ভালো ব্যবহার করো, তোমার খালার সাথে ভালো আচরণ করো, খালার খেদমত করো। তোমার খালার খেদমত করলে, তোমার খালার খেদমতের উসিলায় আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। এটা মা বলি নয়, ইমামে তিরমিজিতে নোট করছেন হাদিস। এবং বিশেষ করে আরেকটা হাদিস, অনেকে আফসোস করে, ভাই একটা মশলা বলি অবানারা ওনার একটা মশলা হই, যারা মা বাবুরও অজ করে, মা বাবুরও অজ করে নেফে না ফারন্দে দুঃখতায় দেখু আর বা বুড়ো গেই, মা বুড়ো গেই অজ করি না ফারির, তাহলে ওনারা মা বাবুর ফক্কতুন অজ করি তারিবেন, মার ফক্কতুন অসাদি করি তারিবেন, বাপুর ফক্কতুন হসাদি করি তারিবেন। উনন হাদিস উনন আর মা বেনল খেয়াল করন যে হাদিস ইমামে তিরমিজির মধ্যে নোট করছেন, ইমামে আবু দাউদ সিজিস্তানি আবু দাউদ শরীফের মধ্যে, এবং ইমামে নাসাইর মধ্যে, বিশেষ করে মেশকাত। আমি এখানে ভুল বলার কোনো সুযোগ আছে? এখানে ভিডিওর মধ্যে ধারণ করা হচ্ছে, এখানে ভিডিওর মধ্যে ধারণ করা হচ্ছে, দেশে প্রবাসে অনেক মানুষ শুনতে পাচ্ছে। এখানে বানিয়ে কথা বলার কোনো সুযোগ আছে? নেই। ভালো করে লক্ষ্য করুন, হযরতে রাজিন আল উখাইলি বর্ণনা দিচ্ছেন, এক ব্যক্তি পেয়ারা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি শাইখুন কবীরুন লা ইস্তাতিউল হজ্জ ওয়াল উমরাত ওয়ালা যায়না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বৃদ্ধ, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবা হজ করতে পারে না, আমার আব্বা উমরা করতে পারে না, আমার আম্মা হজ করতে পারে না, আমার আম্মা উমরা করতে পারে না, সফরও করতে পারে না। আমি ছেলে, আমার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো কিনা? জোরে বলুন, জোরে বলবেন না? নবীজির কাছে এসে ফতোয়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, হজ করতে পারে না, উমরা করতে পারবে না, সফরও করতে পারবে না, মা বৃদ্ধ হয়ে গেছে, হজ করতে পারবে না, উমরা করতে পারবে না। আমি কি আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? সুবহানাল্লাহ বলেন। তখন নবী বলেন,
হুজ্জান আবিকা ওয়া তামির। আমার নবী বলেন তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করতে পারবে, তোমার আম্মার পক্ষ থেকে হজ আদায় করতে পারবে এবং উমরাও আদায় করতে পারবে। তো যাদের দুঃখ রয়েছে বাবা হজ করতে পারে না, বাবা বৃদ্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে, তখন আপনি বাবার পক্ষ থেকে হজ করবেন, করতে পারবেন, উমরা করতে পারবেন, মায়ের পক্ষ থেকে হজ করতে পারবেন, উমরা করতে পারবেন। এবং আপনাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা এই ওয়াইজগুলো ভালো করে আমল করার জন্য আপনারা চেষ্টা করবেন। এবং বিশেষ করে আমি বোধ ফলো হবিদুজুর অনুর মা বাবুর ওয়াইজ গেছুন, এখন ফোয়াশার ওয়াইজ না করেন, আর কিছুক্ষণ ফোয়াশার ওয়াইজ করি। ফোয়ার মা বাবারও ফোয়ারুর মা বাবুর হক আছে, আবার মা বাবারও ফসার হক আছে না নেই? আছে না নেই? জামেরুত বউর হক আছে, আবার বউরুত জামের হক নেই? রাজারুত ফজার হক আছে, ফজারুত রাজার হক আছে। মণিপুর কর্মচারীরুত মণিপুর কি আছে? বসুর হক আছে, বসুর আবার অনুর বসরুত কর্মচারীর হক আছে। ছেলে সন্তানের অনেক হক আছে, তার মধ্যে প্রথম নম্বর হক হল ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করবে, নবী বলেন ছেলে সন্তানের নাম একটা ভালো নাম দেবে। একটা ভালো কি দেবে? ইয়া ফসার নাম দেবে মিন্টু, জন্তু, লন্টু, লিথন, ফিথন, জারাফুর। ইয়া ফসার নাম দে দিন নাম নেওয়া মন্টু, জিন্তু, লিন্টু, ফিন্তু। বিধর্মী আলুর নাম বিয়া কিন্তু মুসলমানের ঘরও থাকে এইগু। আটটা ওজন নাই এনতে মৌলানা তোর্গু প্রভাষক অ্যারাবিক লেকচারার ইবের তুন ফুসল্লি তো নামুর এত্তর তালিকা 5-6টে লেই দিব। নাম লাইবের সময় উজুর আলুরও হইবেন, উজুর বা লেকচারার সাহেবুর হইবেন, উজুর আকাল লিস্টি করি দন। আর ফোন নাম্মান কি দিউম বা মেয়ের নাম্মান কি দিউম আই বা আই ওয়া এখন মিকে নাম কেউ যদি আরে নাম লাগতন দে এখন কি করে দোয়া এখন হাতা হলমানো হাতা হলমানি 2-3 বিশতে লিখি দিম। আর অনারার নামিয়ে নাম এনুম দে হতে কোরআন শূন্য বৃত্তি কইলি কোরআন শূন্যর পরিপন্তলি নাম এনতন নাম অনারা দনগুন আরে লেখদু না হদুজুর অনে লিখি দন আয় বেড়ে বেশ করি লিখি দিওয়া 2 বিশতে 3 বিশতে লিখি দি এত নাকান সইছে যেগু সুবহানাল্লাহ। ফসাদ ও মোবাইল না চাইও উনান উনান শুধু শুধু উজুরাল ওয়াজ গেল তুন অনারাতে যুবকলত তো হাম পড়িব, অনারার মা চাষি হলতে বইন হলুর হাম পড়িব। আফা অনুর মেয়ের নাম্মান সুন্দর দিবেন, অনুর ফোয়ার নাম্মারকে সুন্দর চাই নাম দিবেন, অনুর আর বইয়ের নাম্মান সুন্দর করে দিবেন, আর বইনুর নাম্মান সুন্দর করে দিবেন, আর বাণীর নাম্মান সুন্দর করে দিবেন। শুধু উজুরাল হবিন অনার তো হাম পড়িব। অনারা খেয়াল করেন নাম সুন্দর ভরিব, নাম সুন্দর হলি হামও সুন্দর, আর নাম সুন্দর নহলে হাম সুন্দর হইতো ন অনান খেয়াল করেন। মা বাবুর ইয়া বজনুর নাম নেই ফলুর মর্ত ফলুর নাম লেখিতে লন্টু, জন্তু, লিথন, ফিথন। আবার মেই ফল নাম লেখি দে রিয়া। নাম কি? রিয়া। রিয়া গোবিন্দ রসিকানন্দ শেখার আর রিয়া বাংলা তো দিন আরবিন্দ আসি রিয়ার নাম লেখন চাই আছে নেই আর বোঝন নাম দে রিয়া হদে রিয়া খাই আসতেলুর ডকে হাজার কি বলে রিয়াওয়া। রিয়া মানে অহংকার, রিয়া মানে ইনসে, রিয়া মানে লৌকিকতা, রিয়া মানে দেহেন নেবাদত। ইয়া দাম দে রিয়া হ্যাঁ বোঝন আর কিন্তু গো রিয়া আছে নাম দিয়ে দে আলিয়া রিয়া বে বলে হ্যাঁ আলিয়া দাহিবে রে হ্যাঁ দু আলিয়া, আলিয়ার মা আলিয়ার বাপ আলিয়া। কি বলে রিয়া? রিয়া মানে অহংকার, রিয়া মানে ইনসে, রিয়া মানে দেহেন নেবাদত। কি নাম দিও দে সামনেতে নাম দেবে এরকম মহাদ্দিস হলুরে বাবা সকল লই নাম সাথ দিব, নাম লাহিবেন সুন্দর করি, সুন্দর ইসলামিক ভিত্তিক নাম দিব। তাহলে কি হয়তো চাইলাম মা বাবার প্রথম দায়িত্ব হলো ছেলে সন্তান
যখন জন্মগ্রহণ করবে তার জন্য একটা ভালো নামকরণ করবে, ভালো নাম দেবে। ভালো নামের মধ্যে অনেক নাম আছে। আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। হাদিসে পাকে আছে নামসমূহের মধ্যে উত্তম নাম হলো, আল্লাহর পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আর অনেক নাম আছে। সাহেবে কেরামের নাম দিতে পারবেন, নবী রসুলের নাম দিতে পারবেন, মেয়ে হলে উম্মাহাতুল মুমিনের নাম দিতে পারবেন, খদিজা দিতে পারবেন, আয়সা দিতে পারবেন। ইয়া খদিজা দিল হদিন বুড়ক্ষে নাম নাউজুবিল্লাহ কিরো আর এই সমাজত আনকা ফেলল মা দুঃখ ফেলল হনুগ্য মেয়ে ফোন নাম খদিজা দিল হদিন বুড়ক্ষে নাম। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক হদে আমিনা লাহিল হদিন বুড়ক্ষে নাম। আহা কি বাজি হত্তর আন নবীর আম্মা জানুন নাম আমিনা তুঝে কোন মুবারক শাহ কি মিলাদ হো, আমিনা তুঝে কোন মুবারক শাহ কি মিলাদ হো, तेरी निगन नूर बल के, तेरी निगन नूर बल के, घर का घर सब नूर है, ईद मिला दुन नबी है। मैं किवे दीदी सुंदर ना यार इकरे हानुन मिक केजी फिरे दिली तो अनारते बाला लेक दू या आवासी पे ब्यागन बाहरे जार गुद्दे अतला सामने महावीर ये ए बसन ना ইবি ইউসুফ সদর হন্দিবে হন্দে আছে না ইবে ইবে হন্দ হনে না অনুর অফার হনে মাহফিলিন প্রত্যেক বছর করিবেন আমির হনা বড় করে হনা আমিন। আল্লাহ জেনে মাহফিল প্রত্যেক বছর এই ফ্যান্ডলির নিচে জানো প্রত্যেক বছর মাহফিল হয়, বড় করে বলেন না আমিন। প্রত্যেক বছর হনে যে দূর ফারনের দূর গরিবেন, প্রত্যেক বাল নদিবেন, প্রত্যেক বছর মাহফিলিন করিবেন। মাহফিল হলে অনুবেগ্য খুলি দেখিব অনার মাহফিল করবেন রে অন্তর আই ওয়েলকাম জানের স্বাগতম জানের। আর সামতুল মাহফিল করলে উগ্র মেঘ খানু ভিতর ইকে দু হানুর লাগে ফান উগ্র মেঘ দিবেন। সাউনুর দরকার নেই, সাউনুর দরকার নেই। আর আগে সাউনুর সাউন মেশে আওয়াসিবে নবুঝে ইয়া মেঘ দিলে ভালো, মেকুল মাধ্যমে আওয়াসিবে ক্লিয়ার হয়। আল্লামা আবুল কাসেম নুরি আর যাতে ছাত্র জীবনত আনারা আবুল কাসেম নুরি হুজুর ওয়াজ বেশি বেশি উন্নয়ন আর শত শত ওয়াজ শুননি নুরি শাহ হুজুর সন বন্ধ করে দিত হদে ম্যাক দে তা আয় মনে হইতম দেওয়া আরিফ সাহ মনে হয়তো কি হুজুরের লেখা সনকা বন্ধ করে দে। এখন আয় যেতে নিজে ওয়াজ করি তখন আয় বুঝির তারিখ দি সন আবাসিবি ক্লিয়ার ন আর নিযুক্ত পালা নলাই, আর নিযুক্ত পালা নলাই ম্যাক দিলে স্পষ্ট মুরব্বী হলে মেকুত আওয়াজ শুনে মেকুত না তুললে হত সুন্দর লাগে। আর বে আরিফ সাহের আইলে শুনে তুই কিন্তু হত অন্তর খুলি খুশি হয়ে গেই আল্লাহ দারাজ গরক মেকুত না তুললে হত সুন্দর। এভাবে সামনে বিভিন্ন মিকে নেই মেঘ দিবেন, উগ্র মেঘ উগ্র ধোয়া মেঘ স্টেজের ভিতর দিবেন যাতে হানুত আওয়াজ এই যা হোক কাজ যেহেতু হইতম চাইলাম ওয়া ফোয়াশার আকান বালা নাম উম্মাহাতুল মুমিনুর নাম খদিজা রাহিবেন, আয়সা রাহিবেন, সালমা রাহিবেন, মাইমুনা রাহিবেন, জুয়াইরিয়া রাহিবেন, জাইনাব রাহিবেন, বালা বালা নাম লাহিবেন। মেইন পথ মরতল মিজি বালা বালা নাম সাহেবে কেরামলের নাম লাহিবেন। মা বাবার প্রথম দায়িত্ব হল ও কর্ণফুলির মানুষ কান পেতে শুনুন, মা বোনরা কান পেতে শুনুন। মা বাবার প্রথম দায়িত্ব হলো ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার একটা ভালো নাম রাখা। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া, তালিম দেওয়া, শরীয়তের মাসাইলের জ্ঞানের শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বর ছেলে মেয়ে যখন উপযুক্ত হয় তাদেরকে শাদি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ফোয়া মেয়ে যে উপযুক্ত হয়ে যাবো অনে ফোয়ালে বলে যাবেন মেয়ে পরে বিয়ে দিয়ে ফেলেবেন
আনো আমি অনুরীষণ মিদে বানাইব এতলি মা বাবুর দায়িত্ব এবং দিনের তালিম দেবেন মা বাবু ফসারের দিনের তালিম দেবেন ফসার হক আদায় নগরলি কেমতুল মারত বাজিবেন ফগোয়া খেয়াল করেন খেয়াল করেন ওয়াসিন ফল উল্লেখ করে দি কোন ছেলে সন্তান যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তখন ছেলে সন্তানরা বলবে হে ফেরেশতা আমাকে জাহান্নামে কেন নিক্ষেপ করলা ফেরেশতারা বলবেন তুমি দুনিয়ার মধ্যে নাফরমানি করেছ ওই ছেলে সন্তানরা বলবে নামাজ কি রোজা কি ফরদা কি আমরা চিনি না আমাদের মা বাবা আমাদেরকে তো তালিম দিত না আগে আমাদের মা বাবাকে জাহান্নামে দাও তারপর আমাদেরকে দেবে জোরে বলুন নাউজুবিল্লাহ আগে আর মা বাবারও জাহান্নামত ফেল আর মা বাপ আর নমাজ শিখে ন দে কোরআন শিখে ন দে ফরদার শিখে ন দে কোরআন সুন্নার জ্ঞান শিখে ন দে সে কারণে মা বাবা যারা আছেন আমি বিনয়ের সাথে বলবো আপনারা কোরআনে শিক্ষা দেবেন আপনার ছেলেকে অনার্স কেন পড়ান নাই আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনার ছেলেকে সিইউতে কেন পড়ান নাই ডিইউর মধ্যে কেন পড়ান নাই আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনার ছেলেকে অনার্স কেন পাস করান নাই আপনার ছেলেকে মাস্টার্স কেন পড়ান নাই এমফিল কেন পড়ান নাই পিএইচডি কেন পড়ান নাই আপনাকে জিজ্ঞাসা করবে না আপনাকে জিজ্ঞাসা করবে আপনার ছেলে সন্তানকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়েছেন কিনা কথা বললেন ঠিক কিনা এখন সময় থাকতে আপনারা ভালো করে আপনাদের ছেলে সন্তানকে নামাজের শিক্ষা দেবেন এবং নামাজের তালিম দেবেন শিক্ষা দেবেন এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের সবাইকে আল্লাহ যেন কবুল করে সবাই বলুন আমিন এখানে আরেকটা বিষয় দিয়েছেন এখানে পর্দা আমি আসলে এতগুলো বিষয় তো পারবো না এই পর্দার মধ্যে একটা দুইটা হাদিস পরে কামিলাত হয়ে যাবে একটা দুইটা হাদিস শুনেন ভালো করে লক্ষ্য করুন একটা দুইটা হাদিস বলবো পর্দার বিষয় নিয়ে যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে পর্দা করা ফরজ করে দিয়েছেন মহিলাদের জন্য পর্দা করা কি নফল ফরজ অবশ্যই পর্দা করতে হবে এবং বিশেষ করে আমার মা বোনরা যারা কাপড় পরেন কাপড়ের হাদিস তেলাওয়াত করতেছি আপনারা শুনেন যাদের কাপড় সুপার ঠিক নেই মা বোনরা সবাই খেয়াল করেন অনেক মা বোনরা ভালো করে অনেক মেয়েরা ভালো করে কাপড় পরিধান করে না আমি হাদিস বলছি যে হাদিস কেনা ইমামে মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক নোট করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলা রুইসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা আমার নবী বলেন এ হাদিস কানা ইমামে মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাক নোট করেছেন আমার নবী বলেন আমার উম্মতের নারীদের মধ্যে এমন কতগুলো নারী মহিলা কাপড় পরে তারা উলঙ্গ থাকবে কাপড় পরে তারা লেন্ডা থাকবে তারা উলঙ্গ থাকবে অনার ফৈনগরীর তারা নুজুর হর ফলে কীভাবে লেন্ডা থাকব কিরিবে হল্য হতা ইবা হল্য হতা হর পরে কীভাবে লেন্ডা থাকব কাপড় পরে উলঙ্গ থাকা মানি কেমন এমন কাপড় পরবে বাবা শরীর দেখা যাবে মহিলা বেয়াদবি মাফ করবেন আমার মা বোনরা আছেন বেয়াদবি ক্ষমা করবেন এমন কাপড় পরবে শরীর দেখা যাবে ওই ভালো করে আমার ভাই নজরুল ইসলাম লেকচারার সাহেব ওয়াজ করেছেন মহিলাদের পর্দা হলো এভাবে চেহারা হাতের তালু বাদে গোটা শরীর চেহারা পর্যন্ত পর্দা হাতের তালু পর্যন্ত পর্দা এবং ভাবে কাপড় পরিধান করবে পর্দা ডাকবে না শরীর দেখা যাবে সতর দেখা যাবে আমার নবী বলেন ওই সমস্ত মহিলা নিজেদের মানুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এরকম আছে না নেই
অনেক মহিলা এরকম লিপস্টিক দিতে দিতে এরকম টুথ ফালিশ মুখ ফালিশ টুথ ফালিশ দেবে, এমনভাবে মেকআপ করবে, তার নিয়ত করবে মানুষ আমার দিকে আকৃষ্ট হোক, মানুষ আমাকে ভালোবাসুক, এরকম নিয়ত করে না অনেক মেয়েরা? এরকম যে নিয়ত করবে, যে মেয়েরা এই নিয়ত করবে মানুষ তার প্রতি আকৃষ্ট হোক, সে এভাবে মেকআপ করে এমনভাবে উলঙ্গা হিসেবে সারা কুলি দিয়ে মানুষদেরকে দেখাবে, নিয়ত করবে আমার দিকে আকৃষ্ট হোক, সেই মানুষকে তার দিকে আকর্ষণ করবে, তাই সেও মানুষের দিকে আকৃষ্ট হবে। আমার নবী বলেন এই মহিলারা কিয়ামতের ময়দানে রুইসাহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা এভাবে উটের মতো এভাবে কুজো হয়ে যাবে, কুজো হয়ে যাবে। লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই মেয়েরা যারা কাপড় পরে উলঙ্গ থাকে, পর্দা ভালো করে না, যাদের শরীর দেখা যায়, শরীরের আইবাব মানুষ উপভোগ করে, এবং যারা কাপড় পরে পর্দা এভাবে দেখে না, শরীর দেখে না, বেপর্দায় চলাফেরা করে এবং মানুষদেরকে আকর্ষণ করে, ওই সমস্ত মেয়েরা জান্নাতে যাবে না। মা বোনরা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও তাদের নাকের মধ্যে ঢুকবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে কারণে আপনারা মা বোনের হাদিসটা খুব খেয়াল করবেন। আবার কতগুলো মানুষ আছে, আরেকটা হাদিস, মানুষের ঘরের মধ্যে হাপ্পনি অভ্যেস আছে না নেই? এই মানুষের মধ্যে বেড়ার ঘর অথবা ফুলের ছিদ্র আছে, মানুষের ঘরে ঠান্ডা লাগিয়ে দেয়। বিশেষ করে আমাদের মা বোনদের বতভ্যেস, হারো বউয়ে কিরগি, হারো বউয়ে কি এরকম ঠান্ডা লাগিয়ে দেয়। আমার নবী তাদের ব্যাপারে কি বলেছেন জানেন? যারা মানুষের ঘরের দেওয়ালের সাথে কান্টা লাগিয়ে দেয়, যারা মানুষের ঘরের দিকে ছিদ্র দিয়ে দেখে, কি বলতেছে তাদের ব্যাপারে কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من أطلع في بيت قوم بغير إذنهم فقد حل لهم أن يفقوا عينه। ইমামে মুসলিম শরীফের রেওয়ায়াত নোট করেন। আমার নবী বলেন যে মানুষের ওই দেওয়ালের ছিদ্র দিয়ে মানুষের ঘরের দিকে তাকাবে, গোপনভাবে চুপে চুপে মানুষের ছিদ্র দিয়ে তাকাবে, তাদের দুষ তালাশ করবে, আমার নবী বলেন তাদের চোখ খানা করে দেওয়া এটা তাদের জন্য বৈধ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইতারা চকিবে হানাগরি দিল গুণ হইতো না হদ্দে। আমি এটা বলতে চাই, তা বলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, আপনারা আমল করার জন্য চেষ্টা করবেন।